স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে আসছে দিনাজপুর বোর্ড 2025 সালের সংখ্যা পদ্ধতি থেকে যে অঙ্কটা আসছিল, 3 দাগে আসছিল। এখানে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, আমি পড়ছি, শুরু করি। মিনা, রিনা ও টিনা একত্রে বইমেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে এত, এটা আছে কিসে, অক্টালে, এবং এত, এটা আছে হেক্সাডেসিমালে টাকার বই কিনলো। টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এই যোগের মাধ্যমে নির্ণয় করাটা হচ্ছে কি পরিপূরক পদ্ধতি, দুইয়ের পরিপূরক পদ্ধতি। এইটাই প্রায় এই কোয়ালিটির অঙ্কই আসে। শুরু করছি। কতে বলছে যে এমএসবি কি, বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করে। এই প্রশ্নটা বোঝার আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। গতে বলছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে মিনারটা দশমিকে আর রিনারটা হচ্ছে অক্টাল সংখ্যায় প্রকাশ করো। উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো। আমার এই চ্যানেলের একটাই বৈশিষ্ট্য যে ক থেকে ঘ পর্যন্ত বাবুল আইসিটি ক্লাস, এই চ্যানেলটিতে শুধুমাত্র এইচএসসি আইসিটি ভিডিও আপলোড করা, এ ব্যতিরিক্ত কোনো ভিডিও আপলোড করা হয় না। শুরু করছি। এমএসবি কি, লিখে রাখো, 1 মার্কের প্রশ্ন তো ছোট হবে। এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বাইনারি সংখ্যার সবচেয়ে বাম পাশের বিট, যা সংখ্যামান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সংখ্যামান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটুক লিখলে একের ভিতরে এক। আচ্ছা, এরপরে দেখো খ। খতে বলছে যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। এই বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয়, এটা বোঝার আছে। শুরুতেই খ দিয়ে উত্তর, এখানে উত্তর দিয়ে উপরে একটু লিখতে হবে। সেই লেখাটা কি আমি বলছি, আমার এই কথাটা মনোযোগ সহকারে শোনা। এইটুক লিখে তারপরে নিচে শুরু করতে হবে। লিখবে বাইনারি যোগের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে হ্যাঁ, দুটি বিট যোগ করলে, বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে যোগফল ও ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে, দুটি বিট যোগ করলে কেবল একটি বিট প্রকাশ করে। ব্যাস, এইটুক লিখে নিচে শুরু করতে হবে। এখন এই যে আমি কথাটা বললাম, এর ব্যাখ্যাটুকু এখন বুঝতে পারবে। আমি যতটুকু বলছি এই ব্যাখ্যাটা এখন বুঝবে যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে যোগফল ও ক্যারি প্রকাশ করে, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি বিট প্রকাশ করে। তাহলে কিভাবে আসলো দেখি। এখন উপরে লিখতে হবে যে বাইনারি যোগের সত্যক সারণী, বাইনারি যোগের সত্যক সারণী। শুরু করছি, দেখো। এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমার আউটপুট। এখন দেখো, এখানে আমার ইনপুট আসলো এ আর হচ্ছে বি। আগেই বলছি আউটপুট কয়টা আসবে, দুইটা, তাই না। এখানে আসবে সাম, সাম, আর এখানে আসবে ক্যারি। সাম হচ্ছে যোগফল আর ক্যারি হচ্ছে যে হাতে থাকে। এখন দেখো, এই জায়গা বাম পাশেটা কি, শূন্য শূন্য, আচ্ছা এক এক, অর্থাৎ প্রথম যে গড়টা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক, তাহলে চারটা যেহেতু সারি আছে, দুইটা শূন্য দুইটা এক, তারপর এটা একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এখন হচ্ছে মূল কথা, সাম মানে যোগফল, শূন্য শূন্য যোগফল, যোগ করলে কত হয়, শূন্য। আর ক্যারি কি কিছু থাকে হাতে, কিছুই থাকে না, তার মানে কি শূন্য। আচ্ছা, শূন্য আর এক যোগ করলে কত হয়, এক। ক্যারি কি কিছু থাকে, থাকে না, শূন্য। আচ্ছা, এক আর শূন্য যোগ করলে এক হয়, ক্যারি কিছুই থাকে না, শূন্য। এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে আমাদের বাইনারি ক্ষেত্রে 10 হয়। আবার দুইও বলা যায়, কিরকম, যে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, শূন্য। তাহলে এক আর এক যোগ করলে কত, 2, তাই না। আবার এক আর এক যোগ করলে 10, একই কথা বাইনারি ক্ষেত্রে, যে এক আর এক যোগ করলে 10। আচ্ছা দেখো, যে এক আর এক যোগ করলে 2, 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়, শূন্য, আর ক্যারি থাকে কত, 1। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এক আর এক যোগ করলে 2 কিভাবে। আসলে দেখো, বাইনারি যোগের ভিত্তি হচ্ছে কত, 2, তাই না। তাহলে এক আর এক যোগ যদি করি 2 হয়, তাহলে বাইনারি ভিত্তি যদি 2 বিয়োগ করি তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, শূন্য, আর ক্যারি থাকে কত, এক। এটা বোঝার সুবিধার্থে তোমাদের, কিন্তু অরিজিনালি হচ্ছে কি এক আর এক যোগ করলে কত হয়, 10 হয়। ক্লিয়ার। আচ্ছা গেল। এবার এইটা গেল আমাদের কি বাইনারি যোগের সত্যক সারণী। এবার বুলিয়ান যোগের সত্যক সারণী।
বুলিয়ান যোগের সত্যক সারণী। ঠিক আছে, তাহলে আমার উপরে কি আসবে? ইনপুট। আর এখানে কি আসবে? আউটপুট। এবার ইনপুট কয়টা হবে? ইনপুট হবে দুইটা, আর আউটপুট কয়টা হবে? একটা। তাহলে এখানে ইনপুট হচ্ছে এ আর হলো বি, আর আউটপুট হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো এবার দেখো 0 0 1 1 অর্ধেক 0 অর্ধেক 1। এখন এই জায়গায় 4টা ঘর কেন হয়েছে? অনেকে প্রশ্ন হতে পারে যে চলক যেহেতু দুইটা, এই চলক দুইটার জন্য সারি হবে কয়টা? দুইটা। সূত্র হচ্ছে 2 এর পাওয়ার কত? n। তাহলে দেখো n এর জায়গা হচ্ছে 2, চলক হচ্ছে a আর হলো b, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তার মানে এই জন্য সারি হবে 4টে, 1 2 3 4। আচ্ছা, তারপর হচ্ছে প্রথম ঘরে কি হয়? নিয়ম অনুযায়ী অর্ধেক 0 অর্ধেক 1, যে কয়টা সারি থাকবে? একটা দুইটা তিনটা চারটে আছে, অর্ধেক 0 দুইটা 0 দুইটা 1, পরেরটা তার অর্ধেক 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন দেখো এই দুইটা যোগ করলে 0 0 যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 আর 1 আর 1 যোগ করলে 1। এইটাই হচ্ছে মূল ফ্যাক্ট। শেষেরটা যে 1 আর 1 যোগ করলে 1 হলো কেন বুলিয়ান যোগের ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের নিয়ম যে 1 এর সাথে যাই যোগ করে এই একই হবে। 1 আর 1 যোগ করলে কত হয়? 1। এখন নিচে একটু শুধু লিখে দিতে হবে। সেটা কি লিখতে হবে আমি বলছি, আমার নিচে ভিডিওতে দেওয়া থাকবে ছবি আকার। তারপরে তোমরা যে এটা এরকম লিখবে যে বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান 10। বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান 10, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান 1। সুতরাং বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। ব্যাস এইটুক লিখলে, এই যে এইটুক লিখলে আমাদের, হ্যাঁ, এই 2 এর ভিতরে 2 পাবে। ঠিক আছে। আচ্ছা, গতে বলছে যে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো। শুরু করছি, না টেনে শেষ পর্যন্ত দেখলে একেবারে সহজভাবে বুঝতে পারবে। উত্তর দিয়ে উপরে একটু লিখতে হবে, কি লিখতে হবে আমি সেটা বলছি, আমি লিখতেছি না, তোমরা লিখে নিও। লিখবে যে মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় নিচে প্রকাশ করে দেখানো হলো। শুধু লিখতে হবে নিচে প্রকাশ করে দেখানো হলো। শুরু করছি। এখন আমাদের দেখো কার কার বলছে যে মিনা ও রিনা। তাহলে মিনা আর হচ্ছে রিনা, এই যে, তাহলে মিনা শুরুতে, তাহলে আমাদের এটা আছে কি? বলছে যে মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিকে, তাহলে মিনার যেটা থাকবে সেটা হলো দশমিকে। তাহলে মিনার আছে কত? 165। দেখো এই যে 165, এটা ছিল অক্টালে, আমাদের নিতে হবে কিসে? দশমিকে। শুরু করছি, তাহলে দশমিকে যদি নেই 100 কত? 65, এটা ছিল অক্টালে। তাহলে দেখো 1 গুণ, আমাদের দশমিকে নেওয়ার সময় বাম পাশের যে বিটটি থাকবে সেটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যোগ 6 গুণ কত? 8 যোগ 5 গুণ 8। এখন দেখো যে আমাদের একটা নিয়ম আছে, ডান পাশ থেকে শুরু করতে হবে। ডান পাশে দিতে হবে, শুরুটা হচ্ছে 0, তারপরেটা হচ্ছে কত? 1, তারপরে 2, আরো থাকলে এইভাবে যেত 2 3 4 5 6 এইভাবে। এখন দেখো 8 আর 8 গুণ করলে 8 8 কত হয়? 64। 64 দিয়ে 1 গুণ করলে 64 যোগ কোনো কিছু পর 1 মানে যা আছে তাই, 6 8 কত? 48, আর কোনো কিছু পর 0 মানে 1, তাহলে 1 দিয়ে 5 রে গুণ করলে 5 অক্ষে 5 গেল। এখন একটু যোগ করি, দেখো 5 আর হলো 8, 8 5 13, 13 আর হলো 4, 14 15 16 17, 17 কত হবে আমাদের? 7, কেটে থাকে কত? 1। আচ্ছা, 4 আর 1 কত? 5, 5 আর হলো 6 11, তাহলে এটা আসতেছে, লিখতে পারি অতএব 165। আচ্ছা, এই অক্টাল থেকে দশমিকে নিলে কত আসে? 117। ঠিক আছে। আচ্ছা গেল। এইবার আর একটা বলছে যে মিনার, মিনারটা নিতে হবে কিসে? অক্টালে। এখন মিনারটা কত ছিল আমাদের? দেখো, আচ্ছা, ওই সরি রিনারটা, এখন হচ্ছে রিনারটা, মিনারটা তো হয়ে গেছে। এখন রিনারটা ছিল হচ্ছে 7A। এই যে হচ্ছে আমাদের 7A, এটা ছিল কিসে? হেক্সায়। এই হেক্সা থেকে আমাদের নিতে হবে কিসে? দেখো অক্টালে। এইটাই একটু মূল ফ্যাক্ট, অক্টালে নিতে হবে। এটা অনেকে কিন্তু বুঝতে পারবে না। এখন একটা কাহিনী আছে যে এই হেক্সা থেকে নিতে হবে অক্টালে, সুন্দর করে বুঝতে হবে যে আমি হেক্সা থেকে কিন্তু সরাসরি অক্টালে নিতে পারবো না।
আমার এই হেক্সা থেকে আমাকে প্রথমে নিতে হবে বাইনারি, তারপরে নিতে হবে বাইনারি থেকে নিতে হবে কিসে, আচ্ছা দেখো এই অক্টালে নিতে হবে। ঠিক আছে, এখন আমি আবার ক্লিয়ার করছি যে হেক্সা থেকে আমি এই অক্টালে নিতে পারবো না। হেক্সা থেকে আমার শুরুতে নিতে হবে কি, আমি একটু রাফ আকারে বোঝানোর চেষ্টা করব যে এই যে যে 7 এটা আছে, তাই না? আচ্ছা, এই যে যে 16 এটাকে নিতে হবে আমার কিসে, প্রথমে নিতে হবে বাইনারিতে। ঠিক আছে, তাহলে বাইনারিতে যদি নেই তাহলে এখানে আসতেছে কত, 7, আর এই জায়গায় আসতেছে এ। এখন দেখো যে বাইনারি নেওয়ার একটা সহজ টেকনিক আছে। এখন 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, ক্লিয়ার? 2 এর পাওয়ার 4, তাহলে 4 বিট করে যাবে। এই অনেকে কিন্তু বিটটা বোঝে না যে 3 বিট যাবে না 4 বিট যাবে, তোমার এখানে পরীক্ষা করতে হবে 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, তাহলে 4 বিট করে যাবে। তাহলে এখানে লিখতে পারি যে আমাদের একটা টেকনিক আছে। প্রথমে হচ্ছে কি 1, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত 8। এখন দেখো 4 বিট নিছি, এখান থেকে মিলাবো 7, কত হলে 7 হয়, তাহলে দেখা গেছে কি 4 এর 2 6, 6 এর 1 7, এই তিনটা নিলে 7 হয়, তাহলে এই তিনটার ঘরে কি দেবো, শূন্য, আর এটা হচ্ছে বামে শূন্য। তাহলে 7-এর বাইনারি করলে আসতেছে কত, 0 1 1 1। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে আমাদের এই 1, এই এ হচ্ছে কত, এ হচ্ছে 10, তাহলে কত কত যোগ করলে 10 হয়, দেখো 8 আর হলো 2, তাহলে এই দুই ঘরের আছে 1, আর বাকি যে ঘরগুলো থাকবে সেখানে কি দেবো, 0। তাহলে আমাদের এর বাইনারি করলে আসতেছে 1 0 1 0। তাহলে আমাদের বাইনারি কিন্তু পড়া শেষ। এখন এই বাইনারি থেকে আমার কিসে নিতে হবে, বাইনারি থেকে নিতে হবে অক্টালে। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে এই 7 এ, তাই না, এই 7 এ এটা ছিল কিসে, হ্যাঁ হেক্সা, এর থেকে বাইনারি নিলে আসতেছে 0 1 1 1 1 0 1 0, এটা আসছে কিসে, বাইনারিতে। এখন আমার এই বাইনারি থেকে আমি কিসে নেব, বাইনারি থেকে নেব হচ্ছে আমি এই যে যে আমাদের অক্টাল আছে, তাই না, এই বাইনারি থেকে এখন যাবে অক্টালে। তাহলে এখানে যদি আমি বাইনারি থেকে অক্টালে নেই, তাহলে এই যে যে 7, সরি, বাইনারি হচ্ছে আমার এইটা বসাতে হবে, বাইনারি এই যে যে মানটা 0 1 1 1 1 0 1 0, এই বাইনারি মান থেকে আমি নেব কিসে, হ্যাঁ এই বাইনারি মান থেকে নেব আমি অক্টালে। অনেকের কিন্তু একটু ঝামেলা হতে পারে, আমি আবার ক্লিয়ার করছি। আমার মূল প্রশ্ন বলছে যে হেক্সা থেকে নিতে হবে অক্টালে, সরাসরি নেওয়া যাবে না, তখন হেক্সা থেকে নেবো বাইনারিতে, নিলাম বাইনারি পাইছি, তাহলে হেক্সা থেকে বাইনারিতে একটা মান পাইছে, এই মান থেকে এখন যাবে কিসে, অক্টালে। তাহলে এখন যদি অক্টালে যায়, দেখো 2 এর পাওয়ার কত দিলে আমাদের, 2 এর পাওয়ার কত দিলে আমাদের এইটা 3, তাহলে কয় বিট করে যাবে, 3 বিট। তাহলে এটা আগে বসাই জায়গা, এই 0 1 1 1 1 0 1 0, 3 বিট মানে কি, এই যে তিনটা, এই যে তিনটা, আর এখানে হয় না একটা শূন্য দিয়ে নিলাম, 3 বিট। তাহলে দেখো এই জায়গা আছে শূন্যর ঘরগুলো, এই যে 1, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, তাই না? তাহলে এখানে আমার থাকতেছে কি শূন্যর ঘরগুলো বাদ, শুধু এই জায়গা থেকে 2 আসবে, এটা কিন্তু একটা টেকনিক। এরপর আছে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, তাহলে তিনটাই 1 আছে, 1 থাকলে সবগুলো যোগ করতে হবে, 6 আর 2 6, 6 আর 1 কত 7, গেল। আচ্ছা এরপর হচ্ছে আমাদের 1 2 4, শূন্য দুইটা বাদ, শুধু এই 1 এর ঘরের উপরে আছে 1, তাহলে 1 নিতে হবে। তাহলে আমাদের এখানে আসতেছে বাইনারি থেকে অক্টালে নিলে এই মানটা আসে, ঠিক আছে, কিন্তু আমাদের সর্বশেষ বলছিল এটা, এটা থেকে অক্টালে নিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে অতএব 7 এ, এই হেক্সা থেকে অক্টাল মান কত আসে, 1 7 2 8। আমি আবার একটু বোঝাই, এটা হলো মূল উত্তর। প্রথমে হচ্ছে আমার বলছে যে অক্টাল থেকে হেক্সা থেকে যাবে হচ্ছে কোন জায়গা, অক্টালে, সরাসরি নিতে পারবো না, তাহলে নিলাম কিসে, বাইনারিতে। বাইনারি যে মানটা পাবো এই যে, ওই বাইনারি থেকে নেব কিসে, অক্টালে। তখন কয় বিট করে নেব, এই জায়গায় নেব 3 বিট করে, আর এই জায়গায় নিচ্ছি 4 বিট, কেন, যে এই বাইনারি থেকে, এই সরি হেক্সা থেকে বাইনারিতে নিতে হলে 2 এর পর কত দিতে হয় 4, তাহলে 4 বিট। আর এখানে বাইনারি থেকে অক্টালে নিতে হলে 2 এর পর কত দিতে হবে 3, তার মানে কি 3 বিট, এই যে বের হইছে। অতএব এই হেক্সা থেকে অক্টালে নিলে এই মানটা। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঘতে বলছে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো। এখন এইটা হচ্ছে আমাদের উক্তি, যেটা করছিল যে টিনা বলল আমি তোমার তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে যোগের মাধ্যম মানে কি, দুইয়ের পরিপূরক পদ্ধতি শুরু করছি। এখানে
ঘ লিখে উত্তর দিয়ে উপরে একটু লিখতে হবে। সেই লেখাটা হচ্ছে কি, যে টিনার উক্তির যথার্থতা নিচে বিশ্লেষণ করে দেখানো হলো। ব্যাস এইটুকু লেখার পরে শুরু করবে। এখন আমাদের মিনার বইয়ের ক্রয় মূল্য কত ছিল? মিনার বইয়ের ক্রয় মূল্য, আচ্ছা মিনার বইয়ের ক্রয় মূল্য ছিল হচ্ছে 165। এটা ছিল অক্টালে। এটা কিন্তু আমরা এই গতেই দশমিকে বের করেছি। দেখো যে মিনা থেকে দশমিকে আমরা পেয়েছিলাম 117.10। এটা কিন্তু আমরা এই 117.10টা কিন্তু গ থেকে পেয়েছি। তাহলে এখানে একটু লিখে দিতে হবে গ হতে পাই। ঠিক আছে, গ হতে পাই। এখন দেখো যে আমরা দশমিকে পেলাম, এই দশমিক থেকে আমার কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। এটাকে থেকে নিতে হবে কিসে? বাইনারিতে। ঠিক আছে, আচ্ছা এখন বাইনারিতে যদি নিতে হয়, ওই সামনে এটা লিখেও দিতে পারো যে 165, এটা ছিল কিসে? অক্টালে। এইটা সমান সমান দশমিকে এইটা, আর বাইনারিতে নিতে হবে। তাহলে 117 ভাগ কত? 2। 2 11-এর ভিতরে কয়বার যায়? 5 বার। থাকে কত? 1। তাহলে এই 7-এর আগে যদি 1 বসাই তাহলে 17 কয়বার যায়? 8 বার। থাকে কত? 1। আচ্ছা 2 5-এর ভিতরে 2 বার যায়। থাকে কত? 1। 8-এর এই বাম পাশে 1 বসালে 18 9 বার যায়। কিছুই থাকে না, শূন্য। 2 আচ্ছা দেখো 14 বার যায়। 14 দুগুণ 28, থাকে কত? 1। 2 7 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 3 বার যায়, থাকে কত? 1। 2 1 বার যায়, থাকে 1। 2 যায় না, শূন্য। এই হচ্ছে 1। এখন আমাদের এখানে লিখতে হবে অতএব 117.10 বাইনারিতে নিলে এটা হচ্ছে আমার কি? এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। এই নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে নিচ থেকে উপরে গেলে 1 1 1 0 1 0 1। তাহলে এখানে 3টে 1 0 1 0 1। এটা হচ্ছে আমার কিসে পেয়েছি? বাইনারিতে। ক্লিয়ার? মিনারটা কিন্তু শেষ। এখন করতে হবে কারটা? ঋণারটা। এখন ঋণারটা যদি আমি করি, সেই ক্ষেত্রে দেখো যে ঋণার কত আছে? ঋণার আছে আমাদের, এটা একটু দাগ দিয়ে নাই। আচ্ছা ঋণারটা, তাই না? একবারে দাগ দিই তাহলে ভালো বুঝতে পারবে। এখন এই পাশেটা গেল মিনার। এখন ঋণারটা, ঋণার দেখো ঋণার কত ছিল? হ্যাঁ, বইয়ের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 7A। এটা ছিল কিসে? হেক্সায়। এটাকে নিতে হবে কিসে? দশমিক। আমি এখন এই পাশেটা মুছতেছি। তাহলে আমাদের এই ঋণার বইয়ের ক্রয় মূল্য হেক্সাডেসিমাল থেকে নিতে হবে কিসে? দশমিকে। দশমিকটা একটু সুন্দর করে লিখি, দশমিকে নিতে হবে। এখন দশমিকে নিতে হলে আমাদের কি করতে হবে? 7A হেক্সা থেকে নিতে হবে দশমিকে। তাহলে 7 গুণ আমাদের এই দশমিকে নেওয়ার সময় বাম পাশে যে বৃত্তিটা থাকবে সেটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, যোগ। আচ্ছা এ গুণ হচ্ছে 16। এখন দেখো যে আমি দশমিকে কেন আনলাম, যারা তোমরা নতুন প্রশ্ন হতে পারে যে আমাদের এই যে মিনার বইয়ের ক্রয় মূল্য ছিল, এটাকে দশমিকে অলরেডি পেয়েছিলাম গতে। তোমাদের এই পরিপূরক পদ্ধতি করতে হলে অবশ্যই তোমরা দশমিকে নিয়ে আসবে, তাহলে তোমাদের অঙ্ক করার সুবিধার্থে হয়, বুঝতেও পারবে। তোমার জাতেই থাকুক, যেমন এটা ছিল কিসে? অক্টালে, আমরা আনছি দশমিকে অলরেডি পেয়েছিলাম। এইটা ছিল কিসে? হেক্সাডেসিমাল, আমরা দশমিকে নিতেছি কারণ করার সুবিধার্থে। বোঝা গেছে? আচ্ছা এখন দেখো গুণ করলে আমাদের কি আসে? এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1। এখন তোমার প্রশ্ন হতে পারে 0 আর 1 দিলাম কেন? ডান পাশ থেকে শুরু করবো, 0 1 2 এরকম যত যাবে তত। আচ্ছা এখন 7 দিয়ে কি করতে হবে? 16 রে গুণ করতে হবে, কারণ কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই। দেখো 6 আর 7, 6 7 42, 42-এর 2 হাতে কত? আচ্ছা হাতে হলো 4, তাই না? 7 7, 7 হচ্ছে কত? 11। তাহলে এটা হচ্ছে। এরপরে দেখো যে এর মান হচ্ছে কত আমাদের? এর মান হচ্ছে 10। তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 1 দিয়ে যদি 10 কে গুণ করি তাহলে কত হয়? 10 হয়। তাহলে 112 আর 10 কত হয়? 122। অতএব লিখতে পারি যে 7A, এটা হেক্সাডেসিমাল থেকে আমি দশমিকে নিলে কত আসতেছে? 122 10।
গেল। এখন করতে হবে কি, যে এইটা থেকে আমাদের নিতে হবে কিসে, বাইনারিতে। এটা থেকে বাইনারিতে নিতে হবে, কারণ দুইয়ের পরিপূরক মানে কি, বাইনারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই যে এখানে, যে এই পাশে দেখো, যে এই 122 ছিল তাই না, তাহলে এখান থেকে লিখতে পারি এই জায়গা, যে 122, হ্যাঁ 122 10, এটাকে নিতে হবে কিসে, বাইনারিতে। এটাকে নিতে হবে বাইনারিতে। বাইনারিতে নিলে, হ্যাঁ 122, এটা ভাগ দেবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে দেখো যে, হ্যাঁ 2 এই 12-এর ভিতরে কয়বার যায়, 6 বার। আর 2 2 এর ভিতরে একবার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 61-এর ভিতরে কয়বার যায়, 30 বার, থাকে কত, 1। 2 30-এর ভিতরে কয়বার যায়, 15 বার, কিছুই থাকে না, শূন্য। 2 15-এর ভিতরে 7 বার যায়, থাকে 1, থাকে কত, 1। 2 7-এর ভিতরে 3 বার যায়, থাকে কত, 1। 2 3-এর ভিতরে একবার যায়, থাকে কত, 1। 2 1-এর ভিতরে যায় না, শূন্য, এই যে সেই 1। অতএব লিখতে পারি 122 10 সমান সমান বাইনারিতে এটা হচ্ছে কি, LSB, আর এটা হচ্ছে MSB। নিচ থেকে কোথায় যাবে, উপরে যাবে। তাহলে এখানে 1 2 3 4 চারটে 1, 1 2 3 4 চারটে 1, 0 1 0 বাইনারি। তাহলে দেখো দুইটারই কিন্তু বাইনারি মান পেলাম, ঠিক আছে। যে এই যে এইটার বাইনারি মান এই যে, ঠিক আছে, 117 10-এর আর 122 10-এর বাইনারি মান এইটা। এখন করতে হবে, দেখতে হবে যে কোনটা তোমার বড় আর কোনটা ছোট। এই 122 10 কিন্তু আমাদের বড়। বড় যদি হয়, আমি এই জায়গায় করতেছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এই যে 122 10 সমান সমান এই যে যে মানটা পেয়েছি, কয় বিট, 1 2 3 4 5 6 7 বিট। তাহলে 1 2 3 4 0 1 0। আচ্ছা এখন বিট লাগবে কয়টা, 8টা, তার মানে কি একটা শূন্য বসাবো, এখানে লিখে দিতে হবে 8 বিট রেজিস্টার। আমার ধরতেছে না, তোমরা লিখে দিও। এখন দেখো এই যে যে আমাদের আছে 117, তাহলে এখানে লিখলাম 117 10 সমান সমান। এখন এই 117 10 সমান সমান যে মানটা পেয়েছি সেটা কিন্তু এখানে বসাতে পারবো না। কারণ কি, যে আমার বড়টা হচ্ছে কি, পজিটিভ, যাকে বলা হয় ধনাত্মক, আর ছোটটা করতে হবে ঋণাত্মক। তাহলে এই জায়গায় লাগবে হচ্ছে আমাদের মাইনাস ফিগারের মানটা। এখন তুমি নিজেই চিন্তা করো, এই জায়গায় আছে পজিটিভ, তাহলে এই ফিগারটা কি এখানে বসাতে পারবে, পারবে না। তাহলে করতে হবে কি, এইটার করতে হবে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। আমি উপর থেকে একটু মুছতেছি তোমাদের করানোর সুবিধার্থে। আশা করি এইটুক প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ দেখো, এখন এই জায়গা থেকে একটু মুছি। তাহলে আমাদের এখানে থাকতেছে কত, 117 10। এই জায়গা কি মানটা ছিল, 1 1, হ্যাঁ 1, তারপর হচ্ছে 0 1 0 1। কয়টা বিট আছে, 3 3 6 7টা বিট। আমার লাগবে কয়টা, 8টা, তার মানে কি এই জায়গায় একটা শূন্য, এখানে রেখে দিতে হবে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে। এখন তোমরা কিন্তু এই যে যতটুকু করতেছে এর নিচেও করতে পারো, উপরে করতে পারো। একটা জায়গায় করলে অনেকে ভাবে স্যার এটা কি উপরে হবে না নিচে হবে, না, তোমার ওই খাতার ভিতরে বোঝাতে পারলেই হয়। তুমি এখন এটার করতে হবে কি, 1-এর পরিপূরক। তাহলে এখানে লিখে দিতে হবে 1-এর পরিপূরক সমান সমান 1-এর পরিপূরক মানে কি, যা থাকবে ওইটা যাবে, শূন্য থাকলে 1, তাহলে শূন্য আছে 1, 1 থাকলে কি হবে, শূন্য, শূন্য থাকলে 1। আচ্ছা হয়েছে। এখন দেখো এটার সাথে কি করতে হবে, আমাদের 1 যোগ দিতে হবে। 1 যোগ দিলে কি হবে, এই যে এখানে 1 যোগ দেব। আচ্ছা এখন 0 আর 1 যোগ করলে কত হয়, 1, আর বাদ বাকি যা আছে তাই বসাই দেবো, ঠিক আছে। এইটা হয়েছে কি, আমাদের এটা ছিল পজিটিভ, এবার হয়েছে মাইনাস 117-র মান, ঠিক আছে। 10 সমান সমান এইটা এখানে একটু লিখে দিতে হবে 2-এর পরিপূরক, অথবা এই পাশে লিখতে পারো 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তাহলে দেখো এটা কি, নেগেটিভ মানটা বেরোচ্ছে, এই মানটা কি করবো, আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আসতেছে 1, তারপর হচ্ছে কয়টা শূন্য, 3টে শূন্য, তারপর আসতেছে 1 0 1, তারপর আসতেছে 1। এখন এই দুইটা কি করব, যোগ করব। যোগ করলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1, 1 আর 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে হয় 10। কিন্তু তুমি যদি বলো যে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে তোমার সুবিধা হবে। সুবিধা কি, যে বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে 1 আর 1 যোগ করলে হলো 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়,
শূন্য, ক্যারি থাকে কত 1, তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় 0, ক্যারি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই হচ্ছে ক্যারি 1। আমি আবারও ক্লিয়ার করি, 1 আর 1 যোগ করলে বাইনারি যোগের ক্ষেত্রে হয় 10, কিন্তু তোমার বোঝার সুবিধার্থে তুমি যদি 2 বলো তাহলে 2 থেকে 2 বিয়োগ করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখানে বিয়োগ করলে কত আসে, সমান সমান দেখো যে 117 মানে 122 থেকে যদি 17 বাদ দাও তাহলে 7 আছে কত হলে 12 হবে, 5 হলে, ঠিক আছে। কেটে থাকে কত 1, 1 আর 1 2, 2 2 মিললে 0, এই যে 1, তার মানে কি এখানে থাকে শুধু 5, ঠিক আছে। এইবার এই জায়গায় দেখো বিট হয়েছে কয়টা, 3 6 9টা, তাহলে 9টা বিট যদি হয় এটা হচ্ছে আমার অতিরিক্ত বিট, তাহলে আমরা লিখতে পারি অতএব 5 10 সমান সমান এই সামনের বাম পাশের শূন্যগুলো বাদ দিলে 1 0 1, এটা হচ্ছে কত 2। এখন একটু লিখে দিতে হবে যে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, এই যে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই সেটি বিবেচনা করা হবে না। তাদের ক্রয় মূল্যের পার্থক্য এত বা এত, ব্যাস এইটুক লিখে দিলে হবে। নিচে দেওয়া থাকবে ছবি আকারে, তোমাদের যার যেভাবে দেখলে সুবিধা হয় দেখে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা নতুন তারা ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।